গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবম পে স্কেল ঘোষণার দাবি বাস্তবায়নের জন্য সরকারি তৃতীয় ও চতুর্থ কর্মচারীর কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবম পে স্কেল ঘোষণার দাবি বাস্তবায়নের জন্য সরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর ব্যানারে এই প্রতীকী কর্মবিরতি পালন করা হয়। কর্মচারীরা নিজ নিজ দপ্তরের কাজ বন্ধ রেখে উপজেলা চত্বরে জমায়েত হন এবং পরে একটি বিক্ষোভ মিছিল বের করে টুঙ্গিপাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে শেষ হয়। বক্তারা তাদের 7 দফা দাবি তুলে ধরেন এবং বলেন, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দীর্ঘদিন অবহেলায় নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাপন মানবেতর হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাষ্ট্রের জনগণকে বিভিন্ন সেবা প্রদান, দেশের উন্নয়নে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সর্বদা নিষ্ঠার সাথে সহযোগিতা করে চলেছি। 2019 সাল থেকে আমরা শান্তিপূর্ণ নবম পে স্কেলের দাবি জানিয়ে আসছি। এটি আমাদের প্রাণের দাবি, কিন্তু দুঃখজনকভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েও শেষ মুহূর্তে নানা ছলচাতুরি কালক্ষেপণ করে সরকারি কর্মচারীদের সাথে প্রতারণা করছে। আমরা এই প্রতারণা মেনে নিব না। 2025 সালের মে মাসের 22 তারিখে অর্থ মন্ত্রণালয় হতে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী একজন শ্রমিকের সর্বনিম্ন মজুরি ধার্য করা হয়েছে 800 টাকা। এই হিসেবে একজন দৈনিক হাজিরা ভিত্তিতে নিয়োজিত কর্মচারী একজন শ্রমিকের আয় দাঁড়ায় মাসে 24,000 টাকা। অথচ সরকারি চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী 20 গ্রেডের একজন কর্মচারীর মাসিক বেতন মাত্র 8,200 টাকা। এখানে একজন কর্মচারীর দৈনিক মজুরি পড়ে মাত্র 273 টাকা, যা খুবই দুঃখজনক। একইভাবে 17 গ্রেডের একজন পুলিশ কনস্টেবল, যিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করছেন, অথচ তার মাসিক বেতন মাত্র 9,000 টাকা। সেখানে তার দৈনিক মজুরি দাঁড়াচ্ছে মাত্র 300 টাকা। এটি স্পষ্টতই বৈষম্যমূলক এবং অমানবিক। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই সামান্য বেতনে একজন কর্মচারীর পরিবার নিয়ে বেঁচে থাকা অসম্ভব। সংসার চালাতে হচ্ছে এবং দেনার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। প্রজাতন্ত্রের কর্মচারীদের এই করুণ দশা কিন্তু রাষ্ট্রের জন্য লজ্জাজনক। আমরা উপজেলার সকল দপ্তরের, সকল প্রতিষ্ঠানের সকল কর্মচারী এখানে একত্রিত হয়েছি। এর দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে, ন্যায্য দাবি আদায়ে আমরা কর্মচারীরা সবসময় ঐক্যবদ্ধ। আমাদের একটাই দাবি, প্রস্তাবিত পে স্কেলের প্রজ্ঞাপন অবিলম্বে জারি করতে হবে। যদি অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের এই যৌক্তিক ন্যায্য দাবি পূরণে ব্যর্থ হয়, তবে সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের নির্দেশনা মোতাবেক আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।